না 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 গার হইতে দিও না, গার হইতে দিও না। নির্বাচনের আজকে আমরা ডিসিশন চাই এনসিপি এবং ভাবি আপনারা আসলে একবারে খুবই ধরনের প্রতিদ্বন্দ্বিতা বিগত দিনে অনেক হেভিওয়েট এবং ভারী ভারী প্রার্থীরা এখন পর্যন্ত দেখি যে চাঁদপুর এক আসনে আপনি অপ্রতিদ্বন্দ্বী, জয় তো ইনশাল্লাহ হবে না। আপনার এলাকার প্রতিশ্রুতি কি আমরা একটু অল্প ভাই এদিকে তাকিয়ে মনে করি না যে তারা সকলেই হেভিওয়েট, প্রত্যেকটি প্রার্থী হেভিওয়েট এবং সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আগামী দিনে একটি সরকার গঠন হবে, সেই জায়গায় সকল আর আমার কমিটমেন্ট হলো চাঁদপুরের ছেলে হিসেবে চাঁদপুরের কমিটমেন্ট তো আমার থাকবেই, তাছাড়া সারা দেশব্যাপী আমার কমিটমেন্ট থাকতে হবে। আমি যা করেছিলাম চাঁদপুরের ঘাট পরিবর্তন সব তো আমি করেছিলাম এবং সেই সময় আমাদের তারুণ্যের অগ্রজ সেই জনাব তারেক রহমানের সাথে আলোচনা। আগামী দিনে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেটা হচ্ছে খালেদা জিয়ার প্রিয়, শহীদ রাষ্ট্রপতি এবং আমাদের প্রিয় তারেক রহমানের প্রিয়, এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, বিশেষ করে কর্মমুখী শিক্ষা, নিড বেসড এডুকেশন অর্থাৎ কারিগরি শিক্ষা। এই শিক্ষাকে জাতিকে কর্মক্ষমতা বানাতে হবে এবং বিশ্বের মানচিত্রে একটি উজ্জ্বল জাতি হিসাবে আমাদের তৈরি করতে হবে। সেই আশা নিয়ে আমরা আগামী দিনে রাজনীতি করছি এবং প্রতিযোগিতা নেমেছি। ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের আমাদের দায়িত্ব পান, আমরা যদি দায়িত্ব পাই আমরা এই দেশকে আবার করব, আগামী বাংলাদেশ এটাই আমাদের। ভাই কেমন অনেকদিন পর ভোট উৎসব হচ্ছে এবং এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিশ্চয়ই নির্বিঘ্নে নির্বাচন, আপনি মুসলিম হিসেবে আপনি এইবার মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচন, আপনি কি আগামী নির্বাচন সুস্থ হবে কিনা এই নিয়ে কোনো নির্বাচনে অসুস্থ অনেক কোনো শঙ্কা আছে কিনা? বা পাশাপাশি ভাই হচ্ছে কি এনসিপি সহ 8টি দল জোটবদ্ধভাবে নির্বাচন করছে, আসলে হচ্ছে বর্তমান সরকার ডক্টর ইউনূস ওনার কমিটমেন্ট একটি সুন্দর নির্বাচন দেওয়া এবং যেভাবে প্রশাসনের লোক এবং তারা সকলেই সুস্থ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমার বিশ্বাস যে আপনার যে রিটার্নিং অফিসার তিনি এই কমিটমেন্ট রাখবেন এবং সকল দল সহযোগিতা করবে, আগামী নির্বাচন সুন্দর এবং সফলতার সাথে হবে, এটা আমার অত্যন্ত। আপনার নিরাপত্তা নিয়ে আপনার কোনো নিরাপত্তার বিষয়টি প্রথমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আর দ্বিতীয়টি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনকে অত্যন্ত কঠোর হতে হবে এবং আমাদের সকলকে এই ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে, কারণ নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য অনেক অপচেষ্টা চলবে, এটা আমরা দেখছি এবং হয়ে চলছে। রিসেন্টলি হাতিকে যে হত্যা করা হয়েছে তার মধ্য দিয়ে তারা যে এখন ঘরে বসে নেই, তারা যে আক্রমণ করবে তার প্রমাণ তারা রেখেছে। অতএব নিরাপত্তার বিষয়ে নির্বাচন কমিশনকে সকলকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা এই বিষয়ে মিডিয়াও অত্যন্ত সতর্ক। ভাই কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন এবারের নির্বাচন? সুন্দর সুন্দর নির্বাচন হবে, নির্বাচন তো সুন্দর হয় না, আমি আশা করছি সুন্দর নির্বাচন হবে এবং সকলেই আপ্রাণ চেষ্টা করবে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে আগামী বাংলাদেশ তৈরি করা। অনেক ধন্যবাদ ভাই।